শত শত শিক্ষার্থীকে হত্যা করে শেখ হাসিনা এখন ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের ঐক্য ও সম্প্রীতি সমাবেশে যোগ দিতে যাওয়ার আগে বিভিন্ন পথসভায় এ অভিযোগ করেন তিনি। এ সময় আওয়ামী লীগ ও তার দোসরদের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করাই হবে অন্তর্বর্তীকালীন সরকার উদ্দেশ্য। সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে ওরিসুল ইসলামের প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ে ঐক্য ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছে জেলা বিএনপি। জেলার গোড়েয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রওনা হয়ে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর পৌঁছান তিনি। পরে সড়ক পথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাকে বরণ করতে ঠাকুরগাঁওয়ের সমাবেশস্থলে জড়ো হয়েছে হাজারো মানুষ। ঠাকুরগাঁও পৌঁছানোর আগে নীলফামারীর সৈয়দপুরের স্মৃতি অম্লান চত্বরে পথসভা করেন বিএনপি মহাসচিব। এ সময় মির্জা ফখরুল বলেন, শত শত ছাত্রকে হত্যার নির্দেশ দেয়া শেখ হাসিনা এখন পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে ষড়যন্ত্র শুরু করে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন। এই মুক্তিকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের বাইরে গিয়ে চক্রান্ত করে এই বিপ্লবকে ধ্বংস করে দিতে চায়। পরে দিনাজপুরের রানী বন্দরে পৌঁছে আরেক পথসভায় ফখরুল বলেন, দেশে দ্রুতই জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন হবে। তার আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করবে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা পার্মানেন্ট নয়। তাদের দায়িত্ব হচ্ছে তারা খুব দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে এসে তারপর একটা নির্বাচনের ব্যবস্থা করবে। এই নির্বাচনে দলগুলো দাঁড়াবে, আওয়ামী লীগ ও তার দোসরদের ষড়যন্ত্র ও চক্রান্তের শিকার না হয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।